এই সিটি শহরে আমরা দীর্ঘদিন থেকে বসবাস করতেছি। তো 2018 সাল থেকে তো এই জায়গায় যে অবস্থা আমরা অবস্থান করতেছি, তো এইটা একটা সিটি শহরে কিন্তু মানে একটা ব্যবস্থা না, কিন্তু একটা সিটি শহরে একটা বিভিন্ন ধরনের ব্যবস্থা থাকে সরকারিভাবে। মানে এই সমস্যা আমরা পানি বন্ধ হয়ে আছি। আমরা এই ময়লা পানিকে ইউজ করে আমরা রোগ মানে আমরা বিছনায় পড়ে আছি, গোসল করতেছি, নামাজ পড়তে খাবার যে পানি, এই পানিটাও দূষিত হয়ে গেছে। এই অবস্থা কি চাচ্ছেন আপনারা? তো এখন আমাদের এটা যেভাবে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এটা বিনীত অনুরোধ করতেছি যেন সিটি কর্পোরেশনকে এই জিনিসটা প্রিপারেশন কীভাবে নিলে আমরা উপকৃত হব, এলাকাবাসী সুন্দরভাবে বসবাস করতে পারবো, এই জিনিসটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বিনোদন করে অনুরোধ করছি। পানিবন্দী হয়ে আসিস, আমরা মাস্টার ভাড়ার ভিতরে আমরা চলাচল করতে পারছি না এবং আমরা কোনো কিছুই করতে পারছি না। বাসার ভেতরে পানি, রাস্তায় পানি, গোসল করতেও পারছি না। নামাজ পড়তে আসলে পানিতে পাড়িয়ে আসতে হয়, এই দূষিত পানির মাধ্যমে আসি নামাজ। একটু বৃষ্টির কারণে মাদ্রাসা পুরো ডুবে যায়, পুরো এলাকাটা ডুবে যায়, যার কারণে আমাদের শিক্ষার মধ্যে অনেক ব্যাঘাত ঘটে, খাওয়া দাওয়ার মধ্যে অনেক ব্যাঘাত ঘটে। তো আমি রংপুর সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমাদের এই এলাকাটা যেন তিনি নজর দেন, তিনি যেন এই এলাকার কিছু উন্নয়নমূলক কাজ করেন। আমাদের মাদ্রাসার ছাত্রদের অনেক গরিব দুঃখী ছাত্র আছে যাদের পড়ালেখার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আমাদের সামনে পরীক্ষা, এই পরীক্ষারও অনেক পড়ালেখার ক্ষতি হওয়ার কারণে আমরা এই পানির কারণে পড়ালেখায় মনোযোগ দিতে পারতেছি না, পড়ালেখা ঠিকভাবে করতে পারতেছি না। আমাদের মাদ্রাসায় প্রায় 100-র উপরে ছাত্র আছে, এতিম অসহায় গরিব ছাত্র। তো এখানে সবচাইতে বড় সমস্যা হচ্ছে আমাদের পানি জমে যায়, অল্প একটু বৃষ্টিতেই পানি জমে যায়। আমাদের মাদ্রাসার নুরানি বিভাগ, হেফজ বিভাগ এবং কিতাব বিভাগ পুরা মাদ্রাসায় এখন সবগুলা ক্লাস বর্তমান পানির নিচে। আগে আমাদের এখানে রোড হওয়ার আগে পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল, সেই সময় আমরা টের পাইনি, কিন্তু এই 4-5 মাস আগে আমাদের রোড হওয়ার পর থেকে এতটাই আমরা জনদুর্ভোগের ভিতরে পড়ে গেছি যে এখান থেকে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। এখন এটা তো এতিমখানা একটা মাদ্রাসা, তো সেই হিসাবে এখানে মাদ্রাসার ওই রকম কোনো ব্যবস্থা নাই যে মাদ্রাসার থেকে পয়সা দিয়ে আমরা এটা করব। এবং মাদ্রাসার অবস্থা আপনারা দেখতেছেন যে সম্পূর্ণ টিনের বেড়া, টিনের ঘর, এমনকি বাচ্চারা যেই ফ্লোরটাতে থাকে সেই ফ্লোরটা পর্যন্ত আমাদের পাকা করা নেই, একদম কাঁচা মাটির উপরেই বাচ্চারা থাকে। তো এখানেই পানি জমে যায় এবং নিচ থেকেও পানি উঠে, তাতে বাচ্চাদের খুবই কষ্টে দিন পার হচ্ছে, রাত পার হচ্ছে। আমি সিটি কর্পোরেশন দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই মাদ্রাসার যে দুর্যোগ, যে পানিবন্দী হয়ে গেছি। আমি সিটি কর্পোরেশনকে আকুল আবেদন করি আমাদের প্রতি একটু নেক দৃষ্টিতে তাকার জন্য। আর ওই মাদ্রাসার মধ্যে অনেক এতিম স্টুডেন্ট আছে যারা এই মাদ্রাসার মধ্যে ফ্রিতে সকল যত তার চলতে যা কিছু লাগে মাদ্রাসা বহন করে। এই মাদ্রাসার মধ্যে এই জায়গাটা অনেক নিচু, এই জায়গাটার মধ্যে অল্প বৃষ্টি হলে এই জায়গাটার মধ্যে পানি এসে ভরাট হয়ে যায়। আমরা এই 17 বছর ধরে এখানে খুবই অবহেলিত অবস্থায় আছি। আমরা একজন মন্ত্রী নির্বাচন করলাম, আমাদের রংপুর তো এখনও আপনার কোনো অবহেলিত অবস্থায় আছে। বর্তমানে এখানে মেয়র কাউন্সিলর কেউই নাই, কিন্তু এখন আমরা তাদের কাছে আবেদন জানাচ্ছি এই যে আমাদের এখানে পানিবন্দী অবস্থা আছে, আমরা একটু সামান্য পরিমাণ একটু পশুপালন করি, সে পশুরাও যে এখন ভাসি যাবে, আমরা কিভাবে চলবো, কিভাবে কি করব। এই জন্য আমরা চাচ্ছি আমরা রংপুরের যে সংসদ সদস্য, এমপি বা প্রধানমন্ত্রী, এই তাদের অনুরোধ আমাদের তাদের পক্ষে হয়ে বলতেছি তারা যেন আমাদেরকে একটু সাহায্য করে যে আমরা এই অবহেলিত অবস্থা যেন যেভাবে হোক আমাদের দূর করেন।